নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সূরত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টির ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে শুধু নবুয়তের মহান মর্যাদায় ভূষিত করেননি, বরং তাকে দিয়েছেন অনন্য ব্যক্তিত্ব, অপূর্ব সৌন্দর্য, ভারসাম্যপূর্ণ দেহ গঠন, মাধুর্যময় চেহারা এবং এমন এক নুরানি উপস্থিতি যা প্রত্যক্ষকারী প্রত্যেক সাহাবীদের হৃদয়ে গভীরভাবে গেঁথে গিয়েছিল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতের ব্যাপারে আজকে আমি 28টি পয়েন্ট সাহাবীদের কৌলের ভিত্তিতে। নবীজিকে দেখেছেন সবচেয়ে কাছে থেকে কারা? সাহাবীরা। সাহাবীদের কৌল থেকে এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহের আলোকে এগুলো আমরা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নম্বর, হাবিবে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক অবয়ব ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ। তিনি বেশি লম্বা ছিলেন না, আবার বেশি খাটোও ছিলেন না। তার হাইট, উচ্চতা ছিল মধ্যম এবং সুষম। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি কে? যিনি 10 বছর নবীজির একটানা খেদমত করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর। এটি বুখারীর বর্ণনা। তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত লম্বা ছিলেন না, অতিরিক্ত খাটো ছিলেন না। বেটে হলে তো মানুষ কি ডাকে? আমাদের এই সমাজে দেখা যায় বাচ্চা। তবে এগুলো বলবেন না, এটা গুনাহের কাজ। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, উপহাস করা কবিরা গুনাহ। সে কি নিজে নিজেকে খাটো বানিয়েছে? তাকে খাটো বানিয়েছেন কে? আমাদের সমাজে আছে অনেকে মানুষকে নিয়ে টিটকারি করে, কয় তুই বাচ্চা, তারপরে বলে বাচ্চার ঘরের বাচ্চা, চিকনা মটকা বলে না। সে কি মোটা নিজে নিজে হয়েছে? সে কি খাটো নিজে নিজে হয়েছে? প্রত্যেককেই এভাবে সৃষ্টি করেছেন কে? এজন্য কাউকে নিয়ে ঠাট্টা উপহাস বা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এটি হারাম করে দিয়েছেন কে? এটা কবিরা গুনাহ। তিনি বলছেন, আল্লাহর নবী বেশি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। কানা রাজুলাম মারবুআ, তিনি ছিলেন মধ্যম উচ্চতার, সুঠাম এবং ভারসাম্যপূর্ণ দেহের অধিকারী। তার দেহ ছিল সুসামঞ্জস্যপূর্ণ, সৌন্দর্যময় এবং ভারসাম্যপূর্ণ। অর্থাৎ তার সামগ্রিক শারীরিক কাঠামো, অবয়বটা ছিল এমন যা পৃথিবীর মানব ইতিহাসে অনন্য, অতুলনীয়। এমন সুরতের সুন্দর মানুষ আল্লাহর দ্বিতীয় কাউকে বানান নাই। সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর, হাবিবে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাঁধ মুবারক ছিল প্রশস্ত এবং তিনি ছিলেন অত্যন্ত সুঠাম দেহী। হযরতে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুআন বাঈদা মা বাইনাল মানকাবাইনি লাহু শা'রুন ইয়াবলুগু শাহমাতা উদুনিহি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম উচ্চতার ছিলেন। তার কাঁধের মধ্যবর্তী স্থান ছিল প্রশস্ত। চুল কখনো কখনো লম্বা হয়ে কানের লতি পর্যন্ত পৌঁছাতো। আবার অন্য হাদিসে এসেছে চুল কখনো কখনো লম্বা হয়ে কাঁধ বরাবর পৌঁছাতো। এরকম তিনি এক এক সময় এক এক রকম চুল রাখতেন। তো আল্লাহর হাবিবের এই কাঁধ মুবারক ছিল প্রশস্ত। নাম্বার 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল, চেহারা, ফেসকে বলা হয় মানুষের বডি, দেহের রাজধানী। শরীরের রাজধানী কি? চেহারা। এজন্য তো নারীদেরকে চেহারা ঢাকার কথা ওলামায়ে কেরাম বলেন। এই কারণে অনেকে আছে বুরখা পরে, নিকাব পরে না। একজন নারী কেমন? আচ্ছা, বিয়েতে বউ দেখতে গেলে, বিয়ের জন্য বউ দেখতে গেলে পা দেখে না মুখ, চেহারা দেখে? ফেস, চেহারা হচ্ছে মানুষের শরীরের রাজধানী। চেহারা দেখলে মায়াটা লাগে কোত্থেকে? চেহারা থেকেই তো মায়া লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ছিল অপূর্ব সুন্দর,
নুরানি চেহারা ছিল। কেমন চেহারা ছিল দেখেন, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার শুনলেন কিছু লোক কথাবার্তা বলছে। এক লোক বলে উঠল, আল্লাহর নবীর চেহারা তীক্ষ্ণ তরবারির মতো এত সুন্দর। তিনি তখন সংশোধন করে দিয়ে ওই সাহাবীকে বললেন, না এমনটা বলো না, আমি নবীজিকে যতবার দেখেছি, আল্লাহর নবীকে যতবার দেখেছি, ততবার আমার কাছে মনে হয়েছে বালকানা মিথলাশ শামসি ওয়াল কমার, আমার কাছে মনে হয়েছে আকাশের যে সূর্য আর চাঁদ আছে, সূর্য আর চাঁদের দীপ্তি যত সুন্দর, আমার নবীর চেহারার মধ্যে দীপ্তিমান অবস্থা আরো বেশি। এমনকি অন্য আরেকটা হাদিস এসেছে, একই সাহাবী বর্ণনা করছেন, তিনি বলছেন রাআইতুন নাবিয়্যা, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়া, আমি একবার জ্যোৎস্নাময় রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইলাল কমার, জ্যোৎস্নাময় পূর্ণিমার রাতে আমি একবার আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম। তখন আমি একবার আকাশের চাঁদের দিকে তাকালাম, আরেকবার আমি আমার নবীর চেহারার দিকে তাকালাম। আমি যখন একবার চাঁদের দিকে আরেকবার নবীর দিকে তাকালাম, আমার কাছে মনে হলো ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আমার কাছে মনে হলো সেই জ্যোৎস্নাময় রাতে চাঁদের সৌন্দর্য আমার নবীর সৌন্দর্যের কাছে হারিয়ে গিয়েছে। এই সাহাবী বলছেন, আমি জ্যোৎস্নাময় রাতে চাঁদের সৌন্দর্যকে দেখলাম, নবীজির সৌন্দর্যের কাছে চাঁদের সৌন্দর্য, চাঁদের আলো কিচ্ছু না। সুবহানাল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার, আল্লাহর নবীর চেহারায় ছিল উজ্জ্বলতা। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউনি লাইসা বিআবয়াদ আমহাক ওয়ালা আদম। তিনি বলছেন আল্লাহর নবীর গায়ের রং ছিল উজ্জ্বল, দীপ্তিমান, একেবারে নিষ্পপ, সাদা নয় আবার শ্যামবর্ণও নয়, বরং চেহারার রং কালারটা ছিল শুভ্রতার সঙ্গে লালিমার মিশ্রণ। সুবহানাল্লাহ। নাম্বার 5, 5 নাম্বার, হাবিবে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কপাট, এই যে ললাট, কপালটা ছিল কেমন? একজন সাহাবী বলছেন ওয়াসিআল জাবিন, আল্লাহর হাবিবের কপাল মুবারক ছিল প্রশস্ত। নাম্বার 6, 6 নাম্বার, এই যে চোখের ব্রু, চোখের যে ব্রুটা আছে, অনেক মানুষের চেহারার সৌন্দর্য বেড়ে যায় শুধু চোখের ব্রু সুন্দর থাকে। কিছু কিছু মহিলা এজন্য দেখেন না পার্লারে গিয়ে ব্রু প্লাক করে। মা বোনদেরকে বলবো, ব্রু প্লাক করা হারাম। অনেকে আছে গিয়ে দেখবেন পার্লারে এটা করে, আপনাদের ঘরের নারীরাও যদি যায় আজকে নিষেধ করে দিবেন, খবরদার এটা করা যাবে না, এটা হারাম করে দিয়েছেন কে? কারো কারো ব্রু এত সুন্দর দেখলে মনে হয় বাঁকা তরবারির মতো, এত সুন্দর। আমার নবীর এই ব্রু এটি ছিল দীর্ঘতম, লম্বা, সুন্দর, সুগঠিত। একজন সাহাবী বলছেন আযাজ্জুল হাওয়াজিবি সাওয়াবিক ফি গায়রি কারনিন, অর্থাৎ নবীজির ব্রু মুবারক ছিল দীর্ঘ ও সুন্দর, এর মধ্যে পরিপূর্ণতা ছিল, কোনো প্রকার দুষ্টুটি ছিল না, একেবারে নিখুঁত ছিল, এবং দুইটা ব্রু পরস্পর সংযুক্ত ছিল না। এবং আরেকজন সাহাবী আরো চমৎকার বর্ণনা দিয়েছেন, তিনি বলছেন দুই ব্রুয়ের মাঝখানটা এমন ছিল, বাইনাহুমা ইরকুন ইয়াদুররুহুল গাদাব, দুই ব্রুর মাঝখানে একটা শিরা ছিল, রাগের সময় সেটা স্পষ্ট হয়ে উঠত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সহজে রাগ করতেন না, আবার রাগ করলে চেহারাটা লাল হয়ে যেত। সুবহানাল্লাহ। নাম্বার 7, 7 নাম্বার, আল্লাহ রাসূলের চোখগুলো ছিল বড়, কালো এবং আকর্ষণীয়। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আদআজাল আইনাইনি আহদাবাল আশফার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক ছিল গভীর কালো, চোখের যে মণিটা আছে সেটা গভীর কালো ছিল এবং এটা আকর্ষণীয় ছিল। তার চোখের পাপড়ি ছিল দীর্ঘ এবং ঘন। আবার অন্য বর্ণনা এসেছে, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আশকালাল আইন, তার চোখের আকৃতি ছিল সুন্দর ও প্রশস্ত। তার চোখের সৌন্দর্য শুধু আকৃতিতে নয়,
বরং দৃষ্টি ছিল গভীর, সংযত এবং মর্যাদাপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিক থেকে ছিলেন পরিপূর্ণ। বিশেষ করে আল্লাহ নবীর চেহারা মুবারক, এটা সম্পর্কে যদি আল্লাহ নবীর সুরত সম্পর্কে যদি সবচেয়ে ভালো ধারণা পেতে চান, প্রত্যেকের ঘরে শামাইলে তিরমিজি রাখবেন। আপনি যখন শামাইলে তিরমিজি এই কিতাবটা পড়বেন, এই কিতাব পড়লে এরপরে চক্ষু বন্ধ করলে মনে হয় যেন আল্লাহ রসুলকে ফিল করা যায়, এবং আপনি যদি আবেগ নিয়ে পড়েন মনের অজান্তে চোখের পানি চলে আসবে, মনে হবে যেন আল্লাহ যেন পৃথিবীর সকল সৌন্দর্য তার হাবিবকে দিয়ে সবচেয়ে সুন্দর করে তাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 8 নম্বর, আল্লাহর হাবিবের নাক, এটি ছিল সুশ্রী এবং সুউচ্চ। মানুষের ফেইসের মধ্যে নাক কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেকের সৌন্দর্য বেড়ে যায় নাকের কারণে, চোখের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক কেমন ছিল? একজন সাহাবী বলছেন, আকনাল আইরিনি লাহু নূরুন ইয়ালু, তার নাক মুবারক ছিল সুন্দর, সুঠামো এবং যথাযথ উচ্চতা। নাকটা লম্বা ছিল, আর মুখমণ্ডলের উপর এমন নুরানি আভা ছিল, এমন একটা নূর চেহারার মধ্যে ছিল, যেই ব্যক্তি এই চেহারা দেখতো এই চেহারার বিশেষ আকর্ষণে, বিশেষ প্রেমে পড়ে যেত। সুবহানাল্লাহ। নাম্বার 9 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল ঘন এবং পূর্ণ। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া কানা কাসীরা শা'রিল লিহইয়া, তার দাড়ি খুব ঘন ছিল, দাড়ি পাতলা ছিল না, তার দাড়ির মধ্যে ঘনত্ব ছিল।